তুলু আলাইহিম আয়াতিকা, এই কোরআন পড়ে পড়ে আমাদেরকে শোনাবে। 2 নম্বর হচ্ছে আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই কিতাব থেকে আমাদের হিকমা, আমাদের জ্ঞান, আমাদের যেই বিষয়গুলো আছে আমাদের শিক্ষা দিবেন। 3 নম্বর হচ্ছে যাক্কিহিম, এই কোরআন দ্বারা আমাদেরকে পবিত্রতা করবেন। তাহলে আল্লাহ তাআলা এই 3টা কাজের জন্য পাঠিয়েছেন। 1 নম্বর কোরআন তেলাওয়াত, কোরআন যেই বিধানগুলো আছে এই কোরআনের বিধানগুলো পড়ে তাফসীর করে হে নবী আপনি পৃথিবীর সকল জায়গায় ছড়িয়ে দেন। 2 নম্বর হচ্ছে নবী এই কোরআন থেকে আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দেন যে কিভাবে হিকমা, কিভাবে ইলম নিতে হয়। আগে কোরআন থেকে ইলম শিক্ষা দেন, যাতে করে তারা এই দুনিয়ার জমিনে শিরিক বিদআত কোন জিনিসগুলো গুনাহের কাজ, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, কোন কাজ করলে আল্লাহ বেজার হয়, এই কোরআন থেকে ইলম নিলে তারা সহজে এটা বুঝতে পারবে। 3 নাম্বার, যদি তারা পরিশুদ্ধ হতে চায়, যদি তারা পবিত্রতা অর্জন করতে চায়, তারা যদি আমার সন্তুষ্টি চায় ওই যাক্কিহিম, তাহলে পবিত্রতা অর্জন করেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? তাহলে এই আয়াত দ্বারা জানলাম আল্লাহ তাআলা বিশ্ব ইসলামকে 3টি কাজের জন্য পাঠিয়েছে। এই আয়াত দ্বারা আরো অনেক অবশ্যই কাজ আছে, তবে এই 3টা কাজ যদি আল্লাহ ইসলামের এই কথা অনুযায়ী, আল্লাহ তাআলার এই কথা অনুযায়ী আমরা আমাদের আমলে আনতে পারি, তাহলে আমরা কি সৌভাগ্যবান হব না? বলেন, আমরা যদি কোরআন ছাড়া আমার জীবন পথে চলার জন্য কোরআন ছাড়া অন্য কোনো কিছু থেকে ইলম না নেই, তাহলে কি আমরা দুর্ভাগ্য হয়ে যাব নাকি? বুঝেন নাই? আমাদের পৃথিবীতে সকল মানুষ, সকল জেনারেল যে শিক্ষিত যারা আছে, সকল জ্ঞান আছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই, কোরআনের কমও জানে না। তাহলে ও কি আল্লাহর ভাষায় শিক্ষিত না মূর্খ? বুঝেন নাই? পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসছে বাইরে থেকে, ধরেন পড়াশোনা করে সব জানে, আলহামদুলিল্লাহ পারে না। এখন বলেন আল্লাহ তাআলার ভাষায় ওই ব্যক্তিটা শিক্ষিত না মূর্খ? শুধু মূর্খ না, হয় জন্মে মূর্খ তো হয়, কিন্তু তার চাইতে বেশি মূর্খ, কেননা ওর ভিতরে কোরআন নাই। কি নাই? বলেন কি নাই? তাহলে আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে আমি পাঠিয়েছি 1 নম্বর তিলাওয়াত করে আপনি যদি শোনাবেন। কি শোনাইবে? না ইংরেজি গণিত? কোরআন শোনাইবেন, কোরআনের বিধানগুলো শোনাবেন, কোরআনের যেই তাফসীর গুলো আছে এদেরকে আপনি শোনায় দিবেন। আল্লাহ রাসূল আমাদের তাফসীর করে বুঝাই দিবেন কি দিবেন না? কথা বুঝি বলেন, দিছে কিনা? এই তামাম বিশ্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু সেই তাফসীর ছড়িয়ে ছিটে আছে কিনা? আছে। আল্লাহ তাআলা বলছেন যে নবী ইয়াতলুনা আলাইহি, আপনি এই কিতাব থেকে তাদের তিলাওয়াত করে শোনাবেন। 2 নম্বরে আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই জ্ঞান যদি নিতে হয় তাহলে এই কোরআন থেকে আপনি তাদেরকে জ্ঞান শিক্ষা দিবেন। কি থেকে? আজকে মানুষ অধঃপতন কেন জানেন? আজকে মানুষ ধ্বংস হচ্ছে বেশিরভাগ কেন জানেন? এই কোরআনকে পিছিয়ে রাখার কারণে। কোন জিনিসকে? কোরআনকে। বলেন না কেন? কিসে? এই কোরআনের বিধানগুলো আমরা কি মানি সবাই? ইহুদি খ্রিস্টান ওদের কথা বাদ, মুসলমানদের কথা বলেন। মুসলমান কি কোরআন মানে? সবাই কি সম্পূর্ণ মানে? তাহলে এই যে মুসলমান অধঃপত ধ্বংস হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে কোরআন বোঝে না। কোরআন বোঝে না, বুঝে পড়ে না, নিজেও পড়ে না, আমলও করে না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আপনি কোরআন থেকে তাদেরকে হিকমা জ্ঞান শিক্ষা দেন। যদি আমার জীবনে আমি আলোকিত করতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাই, তাহলে আমার কোরআন থেকে হিকমা জ্ঞান নিতে হবে। বলেন কিসের থেকে? কোরআন থেকে। আপনার কথা আমার বুঝেন তো? তাহলে বলেন কিসের থেকে? কোরআন থেকে। এরপর আল্লাহ তাআলা জানিয়েছেন, নবী আপনার উম্মতদেরকে আপনি যদি পবিত্র করতে চান, তারা যদি পবিত্র হতে চায়, তাহলে আপনি তাদেরকে কোরআনের আমলের মাধ্যমে ওই যাক্কিহিম, এদেরকে আপনি পবিত্র করেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের পবিত্র কেমনে করবেন? পবিত্র সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করলে পবিত্র হয়ে যায়? হাত দিয়ে যদি সাবান যদি হাত দিয়ে ধুই তাহলে পবিত্র হয়ে যায়? এটা কি সেই পবিত্র? এই পবিত্র তো ইহুদি খ্রিস্টান যারা আছে এরা তো সাবান এবং সুনু ইত্যাদির মাধ্যমে এই হাত দিয়ে তারা পবিত্রতা অর্জন করে। তাহলে এই পবিত্র সেই পবিত্র না। এই পবিত্র হচ্ছে যে আমার রূহকে পবিত্র করতে হবে, আমার
যে রূহগুলো আছে, আমার যে আমলগুলো আছে, এই আমলগুলো কোরআনমুখী হতে হবে। এই কোরআনের যে বিধানগুলো আছে আপনার আমার মানা লাগবে, এটা হচ্ছে সেই পবিত্র। আর সেই পবিত্রতা নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলছেন যদি তুমি আমার কাছে আমার সন্তুষ্টি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তুষ্ট হয়ে জান্নাত দিয়ে দিব। এটা কে বলছেন বলেন? আল্লাহ তাআলা বলছেন।